আচ্ছা, আমার বড় ননদের কাছে কথা হইলো, সে মানে মাঝে মাঝে আইসা পড়ে মানে ইউটিউবে যে তার ছোট ভাইয়ের বউ, আচ্ছা আপনার ছোট ভাইরা, আপনার দুইটা ভাই আপনার কাছে সন্তানের মতো, তাদেরকে করেন, ঠিক আছে। আপনার যেহেতু ভাইয়ের বউরা কি আপনার সন্তানের মতো হইতে পারে না? আপনার ভাইয়ের বউরা কি করছে আপনার তো কিছু আমার মনে হয় না যে আপনার এত বড় ক্ষতি করছি যে যেই ক্ষতির কারণে আজকে আমার এই পরিভোগগুলো ভুগতে হয়, আমার ছেলে মেয়েকে নিয়ে আমার বাড়ি থেকে বাইরে হইতে হয়। যখন ঝগড়াটা লাগে, আপনি তো বলে গেছেন না যে যখন ঝগড়াটা লাগে আপনার ভাইয়ের বউর কি যেন ম্যারেজ ডে হোক বা মেয়ের অনুষ্ঠান হোক, সেইখানে যখন এই ঝগড়াটা লাগছে তখন কি আপনি চাইছেন যে ঝগড়াটা মেটানোর জন্য? আপনি চাইছেন? আপনি একদম আপনি নিজে থেকে নিজে ভাবেন, অনেক হাদিস পড়েন, নিজে থেকে নিজে নমাজ পড়েন, নিজে থেকে নিজে ভালো থাকেন, নিজে থেকে নিজে মানুষকে জ্ঞান দেন। আপনি আপনার বুকে হাত দা বলবেন যে আপনি কি চাইছেন যে এই ঝগড়াটা থাইমা যাক? ঠিক আছে, আপনি চাইছেন ঝগড়াটা থাইমা যাক? আপনি যদি চাইতেন, শারমিন ও আমাকে নিয়ে কেমনে ভিডিও বানাইছে, যেদিন ও প্রথম কথা বলছে, প্রথম দিন বলছে, সেদিন অন্তত আপনার মা আমার সব সত্যি মিথ্যা, কত টাকা ইনকাম করি, সংসারে কিভাবে চলি, A to Z আপনার মা জানে। আপনার মাকে জিজ্ঞেস করতেন, মা শারমিন যেহেতু এই কথাটা বললো, এই কথাটা যে এটা কি সত্যি না মিথ্যা। আপনার ভিডিওতে এসে কথা বলার দরকার ছিল না, আপনি শারমিনকে বলতেন যে শারমিন আমার ভাইয়ের বউর সাথে আমাদের যা হয়েছে, ফারদার তুই কোনো কথা বলবি না আমার ভাইয়ের বউকে নিয়ে। এটা যদি আপনি বলতেন শারমিনের বাপ মারও সাহস হইতো না আমারে নিয়ে কথা বলার জন্য, ঠিক আছে। তারপরে আর একটা কথা, আপনি বলছেন যে আমি নাকি 10 জন মানুষের সাথে ঝগড়া করতে পারি। আপনি আমাকে খারাপ বানাইছেন, আপনি সোশ্যাল মিডিয়াতে আমাকে খারাপ বানাইছেন যে আমি 10 জন মানুষের সাথে ঝগড়া করতে পারি। আমার 2টা জিবলা, আমার ফ্যামিলি নিয়ে যত ধরনের বাজে কথা হয় সব কিছু আপনি বলছেন। কি বলছেন? আমার মা আমার ভাইয়ের বউরা খাবার দেয় না, এই জন্য আমার মা নাকি আপনাদের বাড়িতে থাকে, আমার ভাই আপনাদের বাড়িতে নাকি আসা কামলা দেয়, আপনার মা নাকি আমার ভাইদেরকে কিস্তি থেকে টাকা তুলে দেয়। আপনি কি না বলছেন বোন? এমন কিছু নাই যে আপনি না বলছেন, ঠিক আছে, আপনি না বলছেন এমন কিছু নাই। আপনাদের 3 বোনের কাছ থেকে যদি আমার এই বিষয়গুলো যদি সোশ্যাল মিডিয়াতে না যাইতো, তাহলে কিন্তু আমার কোনো কথাই বলার থাকতো না। থাকতো আমাকে দেখান তো যে একটা অপশন আছে, এই অপশনটাই খুকি অ্যাডভান্স বানায় কোনো কথা বলছে। আজও পর্যন্ত যতগুলা ভিডিও দিছে আমি, সব ভিডিওর ভিতরে শুধুমাত্র আমাদের ফ্যামিলির যেই হয় না, ফ্যামিলির একটা কি বলে রাজনীতি, সে রাজনীতি নিয়ে ছিল। একবারও কিন্তু ছিল না যে আপনাদের কয়টা বিয়ে হয়েছে, আপনাদের চরিত্র কি, আপনাদের খোলা খাতা, এটা নিয়ে কিন্তু আমি কথা বলি নাই। দেখাই দিবেন, আপনারা দেখাই দিবেন যে আমি কোন ভিডিওতে বলছি। আমার ভিডিও যদি কেউ যদি নিয়া যদি ভিডিও সাইডাও দেয় যে এই ভিডিওতে বলছো তোর ননদদের খোলা খাতা, এমুকের এমন কয়টা বিয়া হয়েছে, এমুকে এইটা করছে, অমুক ওইটাই করছে, ঠিক আছে, আমি মাইনা নিব, ওকে। তখন আমাকে বলবেন যে আমার ভাইয়ের বউ রোস্টারদের সাথে কথা বলে, তখন আমাকে বলবেন। আমি বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে আপনাদের ফ্যামিলির মানুষের সাথে যাতে আমি একটু দূরত্ব বজায় করতে পারি, আমি কিন্তু আপনার মা বলতে পাগল। আপনি কি করছেন? আপনার মাকে আমার সংসার থেকে আলাদা করছেন। আপনার মাও যদি বলতো যে মা আপনি যেহেতু বড় মেয়ে, সব কিছু আপনার তো শেয়ার করে, সব কিছু শেয়ার করে, এমন কিছু বাকি নাই যে না শেয়ার করে আপনার মা। আপনি যদি বলতেন যে না মা আমার ভাই বিদেশ চলে গেছে, খুকি ইনকাম করে, ইনকাম থেকে অন্তত হইলেও সংসারে খরচ করে, আপনারা যেমন বলেন আপনাদের টাকা দিয়া, শুনো, আপনাদের টাকা দিয়ে বাজার করেন, আপনাদের টাকা দিয়া আপনারা হইলো ওই বাড়িতে যায় চলেন। আমি যে ইনকাম করি আপনারাই তো বলেন যে আপনারা চ্যানেল খুলে দিচ্ছেন, আমি কি 1 টাকাও খরচ করি নাই? আপনি বইলা যাবেন আমি কি 1 টাকাও খরচ করি নাই? যদি আমি 1 টাকা খরচ করে রাখি, 1 টাকাও যদি খরচ করি, তাহলে আপনি অন্তত বলতে পারতেন মা যেমনই হোক খুকি অন্তত তোমার খেয়াল রাখে, খুকি বাবার খেয়াল রাখে, খুকি আমরা আসার পর হয়তো বা 10টা কথা আমাদের কুটু কথা শোনাইতে পারে বা 10টা কথা বলে, সোশ্যাল মিডিয়া তো কথা বলে না, যদিও 10টা কথা শুনে তারপর আমাদের যত্ন করে, আমাদের জন্য রান্না বান্না করে। এই জিনিসটা অন্তত বুঝাইয়া আপনার মাকে আমার সংসার, আপনার মা আর আমার সংসারটা এক হইতো। মাকে ভিন্ন করার জন্য মূলধন জমান, ভিন্ন করার জন্য কথা বলেন, সেই কথাগুলো আমার কানে আসে। আমি আপনাকে ডাইরেক্টলি ফোন করে বলছিলাম যে আপা আপনি হইলো মাকে ভিন্ন হইতে বলছেন, মা বলছে ছোট কাকির কাছে যে তিশা আমারে ভিন্ন হইতে কইছে। হ্যাঁ, আমি আরও আগেই ভিন্ন হইতাম, তিশার আগেই বলছে, শুধু ছেলে যাওয়ার জন্য, ছেলে চলে যাবে এই জন্য আমি ভিন্ন হই নাই।
সেই কথাটা আপনাকে যখন আমি জানাইছিলাম তখন আপনি আমারে বলছিলেন না রে ভাই তুই আমারে ভুল বুঝিস না, আমি মায়ের এটা বলি নাই, মায়ে আগে ভিন্ন হইতে চাইছে, আমি শুধু বইলা রাখছি। আপনি বলাতে যদি আপনার মা ভিন্ন এতদিন হয় নাই, তাহলে আপনি কেন আপনার ভাই যাওয়ার পরই ভিন্ন হইতে হবে আপনার মাকে? আচ্ছা হইছে, ঠিক আছে, আপনার মা কাজ পারে।